পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের চত্বরে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের মাধ্যমে পুরুলিয়ার শিক্ষিত যুবক যুবতীদের জন্য শুরু হচ্ছে নতুন উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন। মোট 20টি পাঠ্যক্রমকে এক ছাতার তলায় এনে 6 মাস ও 1 বছরের ডিপ্লোমা দেওয়া হবে এর মাধ্যমে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্বামীজির পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হলে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী দিব্যানন্দজি মহারাজ, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, সভাধিপতি নিবেদিতা মাহাতো ছাড়া অন্যান্যরা। এটা আজকে যে ঘটনাটা পুরুলিয়াতে আমাদের সংগঠিত হলো, মানে পুরুলিয়া আমাদের একমাত্র বিশ্ববিদ্যালয় সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি স্থাপন করা হলো বিদ্যালয় ক্যাম্পাসে। তো এটা সত্যি কথা বলতে কি আমাদের পুরুলিয়াবাসী হিসাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং গৌরবের। আমরা যারা বিবেকানন্দ অনুগামী, যারা বিবেকানন্দ বিষয়ক পঠন পাঠন করি বা বিবেকানন্দের আদর্শকে তুলে ধরে সমাজে একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করি বা নিজেরা পরিচালিত হওয়ার চেষ্টা করি, তাদের কাছে ঠাকুরমা স্বামীজি হচ্ছে সবচেয়ে বেশি বর্তমান সময়ে উপযোগী। এবং এই যে ঠাকুরমা স্বামীজি ত্রয়ী, এই দিব্য ত্রয়ী বলা হয়, তার মধ্যে আমাদের রামকৃষ্ণ ভাব আন্দোলনকে সারা বিশ্বে যিনি তুলে ধরেছেন এবং আজকের দিনে যিনি সারা বিশ্বে একটা পরিবর্তন নিয়ে এসেছেন, তিনি স্বামী বিবেকানন্দ। তো আমাদের এই ইউনিভার্সিটিতে আজকে স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন করা হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমি মনে করি এতে ওই মূর্তির কাছে আমরা যতবার দাঁড়াবো ততবার করে আমাদের ঠাকুরমা স্বামীজির আদর্শ এবং স্বামী বিবেকানন্দের যে শিক্ষা, মানুষ গড়ার শিক্ষা, সেই শিক্ষাটাই সার্থক হবে। আমার মনে হয় আজ পর্যন্ত যত কাজ হয়েছে আমাদের এখানে, এটা অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবেই আমি মনে করি।